আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি ছোট, ছোট ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। তো এই যে কচুরমুখী দিয়ে রান্না করার জন্য আমি কচুরমুখীগুলো সুন্দর করে ছিলে কুটে ধুয়ে নিয়ে আসছি। আর মাছ দুটোও সুন্দর করে কুটে ধুয়ে নিয়ে আসছি। আর কচুরমুখীর ভিতরে আমি ২-৩টা ছোট, ছোট আলু দিয়েছি। কারণ কচুরমুখীর সঙ্গে আলুটা দিলে খেতে খুবই মজা লাগে। তো এই যে রান্না করার জন্য আমি ১ম এ কড়াইতে তেল দিয়ে তার ভিতরে ঝাল আর পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে তার ভিতরে আদা, রসুন, জিরা বাটা, ধনের গুঁড়া, হলুদ, লবণ সবকিছু দিয়ে সমস্ত মশলাটা সুন্দর করে এখন ভালোভাবে কষায় নেব নাড়াচাড়া দিয়ে। তো মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষায় নিছি। আর এখন আমি কুটে রাখা কচুরমুখী আর আলুগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি মশলার সঙ্গে সুন্দর করে কচুরমুখীটা একেবারে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর কচুরমুখীটা একটু কষানোর জন্যে এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবারও ঢাকনা খুলে নাড়াচাড়া দিচ্ছি। আর কচুরমুখীটা অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। তো এই যে একেবারে কচুরমুখী কষানোর জন্য আমি কোনো পানি দিইনি। তো কচুরমুখী আর আলু থেকে যেটুকু পানি বের হয়েছিল সেইটুকু দিয়ে কষায় নেওয়ার পরে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর এই কচুরমুখী ছোট, ছোট ইলিশ মাছ দিয়ে রান্না করলে, বড় ইলিশ মাছ দিয়েও রান্না করলেও খুবই মজা লাগে। আর কচুরমুখী ইলিশ মাছের তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে আমি তরকারিটা ঝোলে পানি দিয়ে এইদিকে আমি করব কি মাছগুলো একেবারে ভেজে দেবো না। আমি হলুদ, লবণ আর তেল দিয়ে মাখিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। কারণ ছোট, ছোট ইলিশ মাছ ভাজলে বেশি স্বাদ লাগে না। এইভাবে হলুদ, লবণ আর একটু তেল দিয়ে মাখিয়ে তরকারির উপরে দিলে এতে ইলিশ মাছের স্বাদটা অনেকখানি সা যেরকম সেরকমই থেকে যায় আর খেতেও খুব মজা লাগে। তো এই যে আমি মাছগুলো উপর দিয়ে দিয়ে দেওয়ার পরে করতেছি কি আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আমার কড়াইতে একেবারে এক কড়াই তরকারি হয়ে গেছে। তো এর জন্য আমি ঢাকনাটা খুলে দিয়ে জাল দিচ্ছি। কারণ ঢাকন দিয়ে ঢেকে দিলে ঝোলটা একেবারে উতলে পড়ে যাচ্ছে। তো এই যে আমার কচুরমুখী দিয়ে ছোট ইলিশ মাছের তরকারি। আর এই তরকারিটা খেতে খুবই মজা।